ডাক্তার সাহেব, অনেক দিনে তো হয়ে গেল, মায়ের পেটের ব্যথা তো কিছুতেই ভালো হচ্ছে না। আসলে তোমাকে কিভাবে যে বলি, তোমার মায়ের পেটের ব্যথা ভালো হচ্ছে না তার কারণ তোমার মায়ের পেটে পাথর। ডাক্তার সাহেব, তাহলে আমি কি করবো এখন? ডাক্তার সাহেব, যত তাড়াতাড়ি পারো তোমার মায়ের অপারেশন করার ব্যবস্থা করো। ডাক্তার সাহেব, অপারেশন করতে কত টাকা লাগতে পারে? কম করি হলেও 30,000 টাকা লাগবে। 30,000 টাকা লাগবে? কিন্তু এত টাকা তো আমার কাছে নাই। 2-1 মধ্যে অপারেশন করার ব্যবস্থা করো, নইলে তোমার মাকে বাঁচানো যাবে না। ঠিক আছে ডাক্তার সাহেব, দেখি কি করা যায়। যদি অপারেশন করাও তাহলে আমার পরিচিত হাসপাতাল আছে, আমাকে বলে ফোন করে দেবো, কম টাকাতে হয়ে যাবে। ঠিক আছে ডাক্তার সাহেব। কি রে, তোর আব্বা কই? কেন? আমার একটু দরকার, বাড়িতে গেছিলাম, দেখি তোর আব্বা নাই। আব্বা তো নাই রে, গতকাল ফুপুর বাসায় গেছে, আজকে মনে আসবে। একটু ফোন দিয়া তাড়াতাড়ি আসতে বলতো, যদি আসে তাহলে আমার একটু উপকার হবে। তোর কি এমন দরকার আমাকে এভাবে বলতেছিস? বিপদে পড়ে গেছি রে, তোর বাপকে একটু দরকার। তোর কি এমন বিপদ আমাকে একটু খুলে বলতো। 2 মাস আগ থেকে আমার মায়ের পেটে ব্যথা ছিল। ডাক্তার কাছে তো নিয়ে গেছিলি, আবার কি সমস্যা? ডাক্তারের কাছে তো নিয়ে গেছিলাম রে, কিন্তু ডাক্তাররা বলতেছে পেটে নাকি পাথর হয়েছে, অপারেশন করা লাগবে। অপারেশন করা লাগবে? তাহলে তো অনেক টাকার দরকার। ডাক্তাররা বলতেছে অপারেশন করতে নাকি 30,000 টাকা লাগবে। এই জন্যই তোর বাবার কাছে আসা। কিছুক্ষণ পরে আব্বা বাড়িতে আসবে, তুই আসিস। আচ্ছা ঠিক আছে। তুই পড়াশোনায় ভালো, এটা আমরা গ্রামের সবাই জানি। তোর মাও যে কত কষ্ট করে পড়াশোনা করায়। আজকে তুই পড়াশোনার পাশাপাশি যদি কিছু করতি, তাহলে আর মানুষের কাছে তোর টাকা চাওয়া লাগতো না। তোর টাকা দিয়ে আজকে তোর মায়ের চিকিৎসা হইতো। 2 মাস হয়ে গেল মায়ের পেটে ব্যথা, আমি ছেলে হয়ে কিছুই করতে পারলাম না। আচ্ছা, তোর মায়ের পেটে কি হয়েছে বলতো আমাকে। 2 মাস ধরে মা শুধু পেটের ব্যথা করতো। তো ডাক্তার দেখালাম, ডাক্তার বললো পেটে নাকি পাথর হয়েছে, অপারেশন করতে নাকি 30,000 টাকার মতো লাগবে। আচ্ছা, তাহলে অপারেশন করা। অপারেশন করতে 30,000 টাকার মতো লাগবে, কিন্তু অত টাকা তো আমার কাছে নাই। মায়ের কিছু জমানো টাকা ছিল, সেগুলো দিয়ে এখন খাওয়া খরচ চালাই দিচ্ছি। কিন্তু এইভাবে তোর বসে থাকলে চলবে না, কিছু একটা তো কর, নাহলে তোর মা ওকে বাঁচানো যাবে না। অনেকজনের কাছেই তো গেলাম, কিন্তু কারো কাছে তো টাকা পাইলাম না। তুই একটা কাজ কর, তুই তোর চাচার কাছে যা। চাচার কাছে গেলে কি টাকা দিবে? তোদেরই তো রক্ত, টাকা দিতেও পারে। তুই এক্ষুনি চলে যা, দেখবি তোর মায়ের অপারেশনের টাকা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। ভাই, এই 1 ঘন্টা হলো দাঁড়ায় আছে, কত করে বললাম ভাই বিজি আছে, তারপরও কথা শুনে না। কি সমস্যা তোর? 1 ঘন্টা ধরে আছিস কে? চাচা, আপনার সাথে কিছু কথা ছিল। কি করবি তাড়াতাড়ি কর, আমার এক জায়গায় যাওয়া লাগবে। চাচা, 2 মাস থেকে মা শুধু পেটে ব্যথা করতো। তো আমি ডাক্তার দেখাইলাম, ডাক্তার বললো পেটে নাকি পাথর হয়েছে, তো অপারেশন করা লাগবে। অপারেশন করতে প্রায় 30,000 টাকার মতো লাগবে, কিন্তু অত টাকা তো আমার কাছে নাই। চাচা, আমি গ্রামের অনেকজনের কাছেই গেছিলাম, কিন্তু কারো কাছে টাকা পাইনি। তো আমি আপনার কাছে আসছি, আমাকে কি 30,000 টাকা দিতে পারবেন? আমি কথা দিচ্ছি, আমি কাজ করেই আপনার টাকা পরিশোধ করে দেবো। তুই আমার ভাইয়ের ছেলে, তোর একটা পরামর্শ দেই। তোর মা তো বৃদ্ধ মানুষ, কয়দিন পর মারাই যাবে, এত টাকা খরচা করে তুই কি করবি? চাচা, আপনি কি বললেন? আমি যখন ছোট, বাবা তখন মারা যায়। মা তো আমাকে ছেড়ে চলে যায়নি এবং অন্য একটা বিয়েও করেনি। ছোট থেকে আমাকে এত বড় করেছে, কখনো আমাকে কষ্টও দেয়নি। আমি তার মৃত্যু কামনা কেমনে করি? আমার মা ছাড়া আর আমার আপন কেউ নেই। চাচা, আমাকে টাকাটা দেন চাচা, আমি আপনার সারা জীবন গোলামি করবো চাচা, তাও আমাকে টাকাটা দেন চাচা। দেখ তোর ছোট ছেলের মতো কেমন কান্না করে। তোর মা তোকে ছোট থেকে বড় করেছে, তাই তোর এত মায়া। 2 দিন গেলে এমনি ঠিক হয়ে যাবে, শুধু শুধু এত টাকা নষ্ট করিস না। চাচা, এরকম করে বলিয়েন না চাচা, আমার মা ছাড়া আমার আর আপন কেউ নেই চাচা, আমি আপনার পায়ে ধরতেছি চাচা, আমাকে তবু টাকাটা দেন চাচা। দেখ তো এরকম করে কান্না করলে কি আর ভালো লাগে? আমি তোকে টাকা দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমি সব শর্তে রাজি চাচা। তুই আগে উঠে দাঁড়া, কিছু নিতে হলে কিছু দিতে হয়। তোকে আমি এতগুলো টাকা দেবো,
তার বিনিময়ে আমাকে তো কিছু দিতে হবে। বলেন আমাকে কি দিতে হবে? আমার যদি দেওয়ার সামর্থ্য থাকে আমি অবশ্যই দেবো। তোকে আমি এখনই 30,000 টাকা দেবো, তার বিনিময়ে তোর বাড়ির ভিটা আমার নামে লিখে দিতে হবে। চাচা, আমি যদি বাড়ি ভিটে লিখে দেই তাহলে আমরা কোথায় গিয়ে থাকবো? তোরা কোথায় থাকবি সেটা আমি কেমনে বলবো? তোকে আমি টাকা দিচ্ছি, তার বিনিময়ে বাড়ির ভিটা আমি নিচ্ছি। চাচা, আমি রাজি। আমার বাড়ি ভিটের চেয়ে আমার মায়ের জীবনের মূল্যটাই আমার কাছে বেশি। তাহলে ওই কথায় আমার 30,000 টাকা রেডি আছে, তুই কাগজপাতি রেডি কর। ঠিক আছে চাচা। বিপদ সবারই জন্য উন্মুক্ত। আজকে আপনি ভালো আছেন, আগামীকাল নাও থাকতে পারেন। তো মানুষের বিপদকে টাকা কামানোর মাধ্যম হিসাবে নেবেন না। এত ধন সম্পদ দিয়ে আপনি কি করবেন যদি আপনার মনে না থাকে? আপনি যখন মৃত্যুবরণ করবেন সবাই যেন বলে হ্যাঁ, লোকটি ভালো ছিল। আর ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্টে মন্তব্য জানিয়ে দেবেন। ধন্যবাদ।